বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আজকের আয়োজনটা একটু অন্যরকম। আমরা 110টা সম্ভবত শেষ করছি এপিসোড বেসিক ইসলামের। আজকে 111তম যেটা পাবেন আপনারা, সেটা অ্যাকচুয়ালি আমার এই কথাগুলোর সাথে জুড়ে দিব আমি অন্য একটা গ্রুপে দেওয়া একটা অডিও। তার একটা কারণ হচ্ছে যে ওই গ্রুপে আমি, আপনারা হয়তো কেউ হয়তো জানেন, সবাই না জানলেও, যে ইয়াসির কাদি, যাকে আমরা বলি ইয়াসির কাজী আর কি, আসলে কাদি লেখেন DHI। তো ইনি এর সম্বন্ধে হয়তো অনেকেই জানেন, আমাদের এই গ্রুপের সত্য সন্ধানী গ্রুপের অনেকেই জানেন যে ইনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে পরবর্তীতে পড়াশোনা করেন আমেরিকায় ইয়েল ইউনিভার্সিটিতে, PhD করেন, এবং তারপর থেকে ক্রমেই মেইনস্ট্রিম ইসলাম থেকে সরে যেতে শুরু করেন। এর কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। ধরেন 15-20 বছর আগে ওনার লেকচার শুনতাম, কিতাবুত তাওহীদের এক্সপ্লেনেশন ছিল, তারপরে একটা সিরিজ ছিল দোয়া, দ্য উইপন্স অফ দ্য বিলিভার্স, তারপর উলুমুল কোরআন একটা সিরিজ ছিল, বেশ এনজয় করতাম, অনেক কিছু শিখছি। তখন ওনার লম্বা দাড়ি ছিল, উনি শার্ট প্যান্ট পরতেন না, টাকনুর উপরে কাপড় পরতেন। ইয়েল পড়াশোনা এবং তার পরবর্তী সময়ে উনি আরও বেশি আমেরিকান হলেন। এমনিতেই আমেরিকান উনি, বাট আরও বেশি ইন্ডিয়ান অরিজিনে আমেরিকান, আরও বেশি আমেরিকান হলেন। আস্তে আস্তে দাড়ি ছেটে ফেললেন, লম্বা দাড়ি ছেটে ছোট করে ফেললেন। তারপরে স্যুট টাই পরতে শুরু করলেন। টাকনুর উপরে কাপড়টা থাকলো না, টাকনুর নিচে চলে গেল, এবং মানে একেবারে একদম ওয়েস্টার্ন লাইফস্টাইল দেখি তাকে বুঝবে, স্যুট টাই কোট পরা বা ইত্যাদি। এটা তো গেল হার্ডওয়্যারের ব্যাপার, বাইরের ব্যাপার, বা কাপড় চোপড়ের ব্যাপার। এটা তাও হয়তো করা যাইতো, কিন্তু দিনের ব্যাপারে উনি একের পর এক বিতর্কিত ব্যাপার স্যাপার বলতে শুরু করলেন। আল্লাহ তাকে মাফ করুন, তাকে হেদায়েত দেন, সবসময় দোয়া করি। কিন্তু যখন মানুষের ডেভিয়েশন শুরু হয় তখন কিন্তু এটা উত্তর বাড়তে থাকে। এক সময় উনি বললেন যে ইয়েলে পড়াশোনা করতে গিয়ে আমার মনে হয়েছে যে ইসলামকে যদি একটা বিল্ডিং হিসেবে চিন্তা করা হয়, তো বিল্ডিংটা পুরাটা যেন মানে ডিসমেন্টেল, মানে খুলে তারপর তাকে আবার নতুন করে একটা বিল্ডিং তৈরি করতেছে। ইসলাম সম্বন্ধে যে ধারণা বা ইসলাম নিয়ে যার যে ধ্যান ধারণা বা যে অবস্থান, সেটা। তো এগুলো নিয়ে যারা প্রোটেস্ট করার বা যারা আলোচনা জমার পদ্ধতি ফলো করেন, আকীদা মানহাজ ফলো করেন, তারা যথারীতি করছেন, যখন দরকার করছেন। কিছু হয়তো আমরা এই গ্রুপেও দিচ্ছি। তো লেটেস্ট যে ঘটনাটা নিয়ে কথা বলতেছি আমি এখন, সেটা হয়তো এই গ্রুপে আমরা দিইনি, আজকে দিলাম আর কি, 2টা ভিডিও। তো এই 2টা ভিডিও যখন আমরা এই 2টা ভিডিওর প্রথমটা যেটা, যখন আমরা ছোট যেটা আর কি, সেটা যখন আমরা পোস্ট করলাম ওই গ্রুপে, অন্য গ্রুপে, যেটা ম্যারিনারদের জন্য একটা গ্রুপ, আমার প্রফেশনাল যারা ছেলে পেলে তাদের জন্য গ্রুপ। তো একজন, সে খুবই ভালো ছেলে এবং খুব মেধাবী ছেলে, আমার 1 বছর জুনিয়র, খুবই মেধাবী ছেলে। সে পট করে বলে বসলো যে এই যিনি এটা করছেন তার সাথে সে এগ্রি করে না, কারণ কোরআন স্ট্যাটিক হইলেও
নানা রকমের নতুন নতুন সিচুয়েশনে নতুন নতুন ফতোয়া দেওয়া হয়, স্কলাররা দেন, তাতে কোনো সমস্যার কিছু নাই, এরকম একটা মন্তব্য আর কি সে করলো। আমি সেটা কোনো করি নাই, আমি কথা বলি নাই, যেহেতু আমি চিন্তা করছি যে আর একটু গুছায় আমি বলবো বা একটু করে বলবো সবার জন্য, যে সবার জন্য কাজে লাগে। তো ব্যাপারটা ছিল যে খুব রিসেন্টলি একটা কথা প্রসঙ্গে উনি হুদুদ, যেটাকে বলি আমরা হুদুদ বলি, তো আমরা আল্লাহ দেওয়া যে হাদ বা সীমা, যেটা লঙ্ঘন করলে লঙ্ঘন করা যাবে না, লঙ্ঘন করলে কি কি পানিশমেন্ট সেটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন এবং এটা শরিয়াতে ফাইনাল। সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কথা বলে উনি বলছেন যে একটু বিজারে বলছেন জিনিসগুলোকে, মানে সব সব ধর্মেই থাকে, আমাদের ধর্মেও আছে এরকম কিছু ব্যাপার যেগুলা বিজারে বা যেগুলা এখনকার মত এখন ঠিক এগুলো চিন্তা করা যায় না, বা অনেকটা এখনকার রেফারেন্স এগুলো বর্বর একটা ব্যাপার হয়ে যায়। ভাই সত্যি কথা, এখন অনেকেই মনে করে, মুসলমানদের মনে করে, আর উনি তো আমেরিকায় থাকেন বা সেখানে তো আরো মনে হওয়ার কথা। তো সেটারই প্রোটেস্ট হিসেবে প্রথম ভিডিওটা ছিল। তো আমাদের জুনিয়র ওই ছেলে যার কথা বললাম, সে যখন এই কথা বলল, তখন ওই গ্রুপে যারা আরেকটু বেশি পড়াশোনা আছে, আলোচনা জামার মতো করে চলে বা করে, একটু পুরানো যারা, তারা তাদের দুই একজন এটাতে প্রোটেস্ট করলো। তখন আমি আরেকটা ভিডিও দিলাম, সেকেন্ড ভিডিওটা, যেটা আপনাদেরকে এখন দুইটাই দিছি সত্য সন্ধানী গ্রুপে। তখন সেকেন্ড ভিডিওটা দিলাম। সেকেন্ড ভিডিওটা কিন্তু আরো অনেক ডিটেলসে ওনার ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে, ইয়াসির কাটিব, এবং এটা শোনার পরে আর কোনো কনফিউশন থাকার কথা না। তথাপি আমি বুঝলাম যে আমাদের জুনিয়র খুব একটা কনভিন্স না, এবং আরেকজনের সাথে যার সাথে কথা হচ্ছে সে অনেক জুনিয়র ছেলে, কিন্তু তার দিনের লাইনে তার প্রোগ্রেস খুব ভালো। আপনারা হয়তো চিনবেন যারা আইসিডিতে আসেন, যান নাম বললাম না আমি, শেষ আইসিডিতে আসে যায়, লম্বা দাঁড়িয়ে এবং একদম আলোচনা জামার মতো করে চলে, খুব স্ট্রিক্ট জীবনযাপন করে। এখন জাহাজি, সেও জাহাজি। তো সে আবার সত্য সন্ধানী গ্রুপে নাই, সে ওইখানে আসে, শুধু আইসিডিতে আসে যায়। তো সে চেষ্টা করছে তাকে বোঝানোর, তবুও বুঝলাম যে সে কনভিন্স না। এর ভিতরে আমি কোনো কথা বলি নাই। আমি তখন চিন্তা করলাম যে আমি একটু গুছায় পুরো ব্যাপারটা তার কাছে ক্লিয়ার করার চেষ্টা করব, বা তার কাছে বা সবার কাছে, ম্যারিনারদের কাছে। মেরিন একাডেমির যারা বা মেরিন প্রফেশনাল যারা, তাদের ভিতরে খুব কমই আসছেন যাদের দিন নিয়ে ডিটেলস পড়াশোনা আছে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি তাদেরকে একটু সাহায্য করব বা তাদের জন্য করবো। তো ওই আয়োজনটা করার পরে আমার মনে হলো যে আসলে এটা অন্যদের সাথেও শেয়ার করা উচিত, স্পেশালি আপনাদের সাথে। তো এই জন্য আমি আজকে এই পর্যন্ত যেটু কথা বললাম, এই কথাগুলোর পরে ওই রেকর্ডিংটা আমি জুড়ে দিব, একসাথে করে দিব। আপনারা একবারের জন্য অন্তত, মানে আমাদের লাইন, যে লাইনে আমরা আলাপ করতেছিলাম বা আমাদের আলাপ চলতেছিল, সেটার থেকে একটু বের হয়ে গিয়ে এই কথাগুলো শুনবো বা আপনারা শুনবেন, এবং তারপরে আমরা ইনশাল্লাহ আবার আমাদের অরিজিনাল ইস্যু চলে যাব। সো এই ইন্ট্রোডাক্টরি ব্যাপারটা এখানেই শেষ। এর সাথে আমি ওই লেকচারটা জুড়ে দিব, যেটা ম্যারিনার গ্রুপের জন্য করা। এটা দুই গ্রুপের ভিতরে যেহেতু কমন মানুষ খুবই কম, আমি এবং ক্যাপ্টেন মুতাহার বলে একজন, এই দুজনই শুধু আছি আমরা এই গ্রুপে, সত্য সন্ধানীতে, ম্যারিনার গ্রুপে, আর বাকিরা কেউ নাই। সুতরাং এটা বোরিং হবে না, কারো ডবল শোনা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা যা শুনবো তার উপর আমল করার, বোঝার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই ম্যারিনার গ্রুপে এই পর্যন্ত ৭৬টা
লেকচার বলেন অথবা আয়োজন বলেন, এপিসোড বলেন, আমরা 76টা পোস্ট করছি, 76। আমরা এই গ্রুপটা আসলে স্টার্ট করার পিছনে কারণ ছিল যে মেরিনাররা বড় আনফরচুনেট ইন এ সেন্স যে তারা বাড়িঘর থেকে দূরে থাকে, বাড়িঘর ছেড়ে দূরে থাকে। স্বাভাবিক একজন মানুষ যে শহরে থাকে বা দেশে থাকে, সে যেরকম অনেক অনেক আয়োজন সম্বন্ধে জানে, তার অনেক সুযোগ সুবিধা থাকে দিনের জ্ঞান অর্জন করার বা দিন সম্বন্ধে জানার, আর কিছু না হোক ধরেন ভালো একটা মসজিদে গিয়ে খুতবা শোনার। একজন মেরিনার আনফরচুনেটলি সেই সুযোগগুলো থাকে না বা অনেক কম থাকে। এছাড়া যে লাইফস্টাইলটা হয় মেরিনারদের, সেটাও আসলে দিন শিক্ষা বা দিন শিক্ষার জন্য কন্ডিসিভ না। অনেক ক্ষেত্রেই লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট হয়, সুযোগটা কম থাকে, পয়সাটা বেশি থাকে, নানাবিধ কারণে মেরিনাররা আমি মনে করি যে বেশ দুর্ভাগা একটা একটা সমষ্টি, জনসমষ্টি। দিন শিক্ষার ব্যাপারে, আর কিছুর ব্যাপারে আমি বলতেছিলাম, দিনের জ্ঞান অর্জন করার ব্যাপারে বা দিন শিক্ষার ব্যাপারে, যে জন্য আমরা আরো আমাদের ধরেন আরো দু একটা গ্রুপ আছে যেখানে আমরা কথা বলি। আমার একটা গ্রুপ আছে সত্য সন্ধানী বলে, দু একজন এখানকার মেরিনার সেখানে আছেন, হয়তো মোতাহার, যেমন ক্যাপ্টেন মোতাহার আছে সেখানে। তো আমি যখন এই গ্রুপটা শুরু হয় তো ক্যাপ্টেন মোতাহারকে বলছিলাম যে আমরা তো ওইগুলা পোস্ট করে দিলে পারি, যে ওইখানে আমরা সিরিয়ালি যেটা প্রায়োরিটিতে আগে আসে সেটা আগে আলোচনা করছি। এখানে তাই করছি, কিন্তু ওইখানে রেডিমেড ছিল জিনিসগুলো, লেকচারগুলো একের পর এক পোস্ট করে দিলে তো হইতো। তখন মোতার আমাকে বললো যে না স্যার, একটু আলাদাই থাকুক, কারণ এখানে যারা আসেন বা যারা আসবেন জাহাজি, তাদের লাইফে অনেক ধরনের ডাইমেনশন থাকে যেটা অন্যরা বুঝবে না বা অন্যদের জন্য প্রযোজ্য না, বা এদের লাইফে কিছু জিনিস অ্যাড্রেস করা থাকে যেটা আলাদা করে করলেই ভালো হয়। এই জন্য কিন্তু আমি ইন এ সেন্স ডবল কষ্ট করতেছি। মানে ওইখানে ধরেন 100 একই রকম কথা বলতেছি, একই রকম কি বলবো, মানে তারতিব বা অর্ডারে আমি কথা বলতেছি, কিন্তু তারপরেও ডবল কষ্ট বলতে পারেন, মানে দুইবার করে করতেছি। এখানে একটু ডিফারেন্ট হয় বা এখানে একটু একটু সামান্য হলেও ডিফারেন্ট হয় ওইটা হচ্ছে। তো যাই হোক, সেটাতে কোনো রিগ্রেট নাই। তো যারা প্রথম থেকে আসছেন এই গ্রুপের সাথে, খুব বেশি না, তারা প্রথম থেকে আসছেন বা যাদের প্রথম থেকে শোনার সিরিয়ালি শোনার স্কোপ হয়েছে তারা খুব বেশি না, হয়তো 15-20 জন হবেন যারা যে শুরু হয়েছিল আমাদের গ্রুপটা। আর বাকি যারা পরে জয়েন করছেন আমি জানি না তারা সবকটা আমাদের আয়োজনগুলা বা লেকচারগুলা সিরিয়ালি যেগুলো আমরা পোস্ট করি, মেরিনার 1, 2, 3, 4 করে 76টা পর্যন্ত পোস্ট করছি, সেগুলা সবাই শুনছেন কিনা আমি শিওর না। হয়তো শোনেন নাই, শুনলে অনেক ব্যাপারে হয়তো কনফিউশন থাকতো না, অনেক অনেক ব্যাপারে হয়তো সেগুলা না শোনার জন্য কনফিউশন থাকতে পারে, এটা আমরা বুঝি। তো আমরা ইদানিংকালে দেখলাম যে একটা পোস্ট আমরা করছিলাম সেই দিন, যে নিয়ে ইয়াসির কাদি ওনার একটা বক্তব্য নিয়ে, হুদুদ নিয়ে একটা বক্তব্য নিয়ে বেশ তোলপাড় হয়েছে। আহলে সুন্নাত জামা বা যারা শুদ্ধ আকীদার বা শুদ্ধ মানহাজের স্কলার তাদের ভিতরে, বড় স্কলাররা অবশ্যই এইসব নিয়ে কথা বলেন না। বড় বলতে আমি বোঝাচ্ছি যে ডক্টর সালেহ আল ফজলের মতো যারা খুবই উচ্চ ইসের পর্যায়ে, তাদের কাছে এগুলো পৌঁছাতে সময় লাগে বা তারা এগুলো নিয়ে এইভাবে কথা বলেন না কোনো পার্সন নিয়ে বা বাট মাঝারি লেভেলের কিছু স্কলার এগুলোকে অ্যাড্রেস করেন, সঙ্গত কারণেই তারা করেন। বিকজ ইয়াসিকাদের লেভেলটাও ওইটাই। ইয়াসিকায় তো আর যে সেন্সে আমরা ডক্টর সালেহ আল ফজলকে স্কলার বলবো, সেই সেন্সে ইয়াসিকাদেরকে স্কলার বলার কোনো প্রশ্নই আর আসে না। তো তারপরেও বা যে সেন্সে আমরা ইভেন ডক্টর মঞ্জুর এলাহিকে স্কলার বলবো, সেই সেন্সেও আমরা ইয়াসির কাদিকে স্কলার বলার আসে না। ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর সাইফুল্লাহ বা আবু বকর জাকারিয়া ভাই, ইনারা যেভাবে মদিনা ইউনিভার্সিটিতে যেভাবে যেসব শায়েখদের কাছে পড়াশোনা করছেন, সেই সেন্সে আমরা তাদেরকে যে সেন্সে স্কলার বলবো, ইয়াসির কাদিকে আমরা সেই সেন্সে বলবো না। কারণ
উনি পরবর্তীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গিয়ে ওনার আকিদা মানহাজের অনেক চেঞ্জ আসছে, আপনারা সবাই জানেন। আমি অনেক সময় বলি যে মানে ইয়াসির কাদি, আমরা সুন্নিরা এই শব্দটা ইউজ করি না, ওই ইরা ইউজ করে, শিয়ারা ইউজ করে, আয়াতুল্লাহ বলে তারা। আয়াতুল্লাহ মানে কি? আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন, এটা যে কোনো কিছু আল্লাহর নির্দেশন হতে পারে। আল্লাহর নির্দেশন শুধু পজিটিভ জিনিস তা না, আল্লাহর নির্দেশন নেগেটিভ জিনিসও আল্লাহর নিদর্শন। যেমন যে জাতিগুলাকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন সেই জাতিগুলোর দিকে যদি আমরা দেখি, আমরা আল্লাহর নির্দেশন দেখতে পাবো যে আল্লাহ কি করতে পারেন বা আল্লাহর এই কতটুকু। যাই হোক, তো সাইন, নিদর্শন বা প্রুফ বা এই ধরনের। তো ইয়াসিকা থেকে আমি অনেক সময় বলি যে আল্লাহ রসুলের কথা যে কত সত্যি, এটা আমি ইয়াসিকা থেকে দেখে বুঝি যে আল্লাহ এবং আল্লাহ রসুল যে কাফের দেশে মুসলমান থাকাটাকে হারাম করছেন এবং হারাম বলছেন, প্লাস পরবর্তী স্কলাররা যারা বলছেন যে দাওয়াতের জন্য কেউ থাকতে পারে, দাওয়াতি কাজের জন্য যদি হয় থাকতে পারে, ডেফিনেটলি থাকতে পারে। তবে তারপরে বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে এবং ছেলে মেয়েকেও এখানে বড় করবে না, কারণ তার ব্যাপারে নিশ্চিত হইল, ছেলে মেয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই যে তারা পাপ থেকে বা ইসের থেকে মানে ফিতনা থেকে বেঁচে থাকবে। সুতরাং মেইনস্ট্রিম স্কলারদের লাইনটা এরকম যে আচ্ছা ঠিক আছে, দাওয়াতি কাজের জন্য যাইতে হলে যাও, কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসবা, তারপরে এক মুহূর্তের জন্য এক্সট্রা থাকবা না এখানে, বিকজ ইউ আর নট সেফ দেয়ার। কেউ সেফ এটা বলা যাবে না বা বলা উচিত না, সো চলে আসবা। এই যে স্ট্যান্ডটা নেওয়া হয়, এটা যে কত ভ্যালিড, এটা আমরা ইয়াসির কাদিকে দেখে বুঝি। ওনার কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখছি, আজ থেকে হয়তো 20 বছর আগে, যখন উনি কিতাবুত তাওহীদ বা আপনার কতগুলো সিরিজ করতেন। কিতাবুত তাওহীদ একটা ছিল, তারপরে একটা ছিল আপনার দোয়া, দ্য উইপন্স অফ দ্য বিলিভার্স একটা সিরিজ ছিল, উলুমুল কোরআনের একটা সিরিজ ছিল, এরকম অনেক কিছু ছিল, অনেক ছিল। অডিও অবশ্য, আমি তখন ভিডিও দেখতামও না বা তখন ছিল না, ভিডিও দেখার বোধহয় স্কোপও ছিল না, আমি শিওর না। তো আমি অনেক কিছু শিখছি ওনার কাছ থেকে, অনেক কিছু শিখছি। কিন্তু পরবর্তীতে দেখলাম উনি এই ইয়েলে পড়াশোনা করতে গিয়ে বা আমেরিকান হইতে গিয়ে অনেক কিছু চেঞ্জ আসলো। প্রথমে দাড়িটা ছোট হয়ে গেল, তারপরে টাকনুর উপরে কাপড় পরা সেটা টাকনুর নিচে চলে গেল, তারপরে স্যুটটাই শুরু হয়ে গেল, মানে এগুলো বাদ দিয়েছিলেন উনি সব, অ্যান্ড সো অন আর কি, যেগুলা। এবং চেঞ্জ হইতে এখন উনি ইসলামের এমন জিনিস নিয়ে কোশ্চেন করতে শুরু করছেন যেগুলা ওই পেঁয়াজের একটা মেটাফোর আছে, পেঁয়াজ যেটাকে আমরা অনিয়ন বলি, যে আপনি পেঁয়াজের খোসাটা অবভিয়াসলি বাইরেরটাকে মনে হয় যেন এটা ছাড়াই ফেললে ভিতরে একটু পিওরের অংশ পাওয়া যাবে। তারপরে আরেকটু আপনি যদি এইভাবে একের পর এক লিফ যেগুলোকে বলি আমরা, পেঁয়াজের যেগুলো খোসা, আসলে খোসা বলি, অ্যাকচুয়ালি এগুলো পাতার মতো জিনিস, একটার পর একটা যদি ছাড়াইতে থাকেন, তারপরে একটা জায়গায় আসবে যে আপনার পেঁয়াজটাই নাই হয়ে যাবে। তো এইভাবে উনি যেভাবে ইসলামের জিনিসগুলা নিয়ে কথা বলতে শুরু করছেন, আলটিমেটলি দেখা যাবে যে ইসলামের আর কিছুই থাকবে না আর কি। এইটাই নিয়ে কনসার্ন আসলে। আর ওই আমি যে 2টা ভিডিও পোস্ট করছি, প্রথমটা হয়তো একটু তাড়াহুড়া করে করছেন উনি, তবুও কনসার্নটা ঠিকই আছে। আর সেকেন্ডটা যেটা পোস্ট করছি, সেকেন্ড যে ভিডিওটা আর একটু বড়, বেশ বড়, আমি জানি না আপনারা দেখছেন কিনা, সেটাতে আসলে সেটা দেখার পর আর কোনো কনফিউশন থাকা উচিত না। সেখানে অনেক ডিটেলসে ওনারা আলাপ করছেন, তাদের মেথোডোলজি বা ডেঞ্জারটা কোথায় বা এই কোথায় ইত্যাদি নিয়ে কথা বলছেন, অনেক বিস্তারিত কথা বলছেন। যাই হোক, তারপরে আমরা বলবো যে কনফিউশন যদি প্রথম থেকে কেউ আমাদের এগুলা শুনে থাকতেন তাহলে কনফিউশন হওয়ার কথা না, কারণ আমরা স্টেপ বাই স্টেপ আসছি এবং আমরা অনেক কিছু ডিফাইন করে ছোট ছোট টার্মিনোলজির থেকে অনেক কিছু ডিফাইন করে এই পর্যায়ে আসছি। যেমন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাকে বলে এটা বলছি, আকীদা কাকে বলে এটা বলছি, এই ধরনের টার্মিনোলজিগুলি আমরা ডিফাইন করে এখানে আসছি। তো এক পর্যায়ে আমরা এটা বলছি, কোন একটা পর্বে আছে যে ইসলাম যে কমপ্লিট, এটা নিয়ে আমরা কথা বলছি। ইসলাম যে কমপ্লিট, এটা হচ্ছে অত্যন্ত বড় একটা বুঝ বলবো আমি, বা আন্ডারস্ট্যান্ডিং। এটা যাদের ভিতরে নাই তাদের ভিতরে অনেক কনফিউশন হবে। আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে
বিদায় হজের মাঠে নাজিল হওয়া আয়াতে স্পষ্টত বলছেন যে আজকের দিনে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, তোমাদের উপর আমার ফেভারকে কমপ্লিট করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে আসছে যে উনি যার উপর আমাদেরকে রেখে গেলেন, আমরা যদি তার উপর থাকি আমরা কখনো বিপদগামী হব না। এমন কিছু সম্বন্ধে উনি জানাইতে বাকি রাখেন নাই যেটা আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে বা জান্নাতে নিয়ে যাবে। এরকম সুসংবাদ থেকে আমাদেরকে মানে সুসংবাদ জানাইতে বা করতে খবর দিতে বাদ রাখেন নাই যা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এরকম সতর্কবাণী উচ্চারণ করতে বাদ রাখেন নাই যা আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই ধরনের অনেক হাদিস আছে, আমি আর অত ডিটেল ডিসকাশনে গেলাম না। এইটারই একটা পর্যায়ে আমরা পড়ছিলাম যে আপনাদের মনে আছে হয়তো যে আমরা 3টা সি বলছিলাম। যারা খেয়াল করে শুনছেন বা প্রথম থেকে শুনছেন, আমরা বলছিলাম যে আমরা যখন বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তখন আমরা অটোমেটিক্যালি যে কথাগুলো বলি বা যেগুলো প্রত্যয়ন করি তার ভিতরে একটা হচ্ছে এইটা বলছিলাম আমরা যে 3টা সি মনে রাখতে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যে বাণী বা যে কথাগুলো মেসেজ আমাদেরকে পৌঁছায় দেওয়ার দায়িত্ব বর্তেছিল সেগুলাকে ক্লিয়ারলি, কমপ্লিটলি এবং কারেক্টলি বলে গেছেন। ক্লিয়ারলি, পরিষ্কারভাবে বলে গেছেন, কোনো অ্যাম্বিগুইটি নাই। কমপ্লিটলি, পরিপূর্ণ বলে গেছেন, কিছুটা বাদ দিয়ে যান নাই যে আমাদের জন্য যোগ বিয়োগ গুণভাগ করতে হবে পরে। ক্লিয়ারলি, কমপ্লিটলি এবং কারেক্টলি বলে গেছেন, ভুল বলে যান নাই যে আমাদেরকে সেটাকে শুদ্ধ করতে হবে। এই বোঝটা খুব ইম্পর্টেন্ট যে শরিয়া কমপ্লিট, ইসলাম কমপ্লিট। আমাদের জীবনে যে কোনো সমস্যা আসুক সেটার বিধান বা সেটা কিভাবে সলভ করতে হবে তার ডিরেক্ট বা ইনডিরেক্ট দিক নির্দেশনা আমরা শরিয়ার ভিতর পাবো। শরিয়া কমপ্লিট, কোরআন এর মেসেজ কমপ্লিট, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কমপ্লিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কমপ্লিট, আল্লাহ বলছেন এটা কমপ্লিট। এইখান থেকে আসে আসলে যে এরপরে যারা নতুন কিছু উদ্ভাবন করতে চাবে বা যোগ বিয়োগ গুণভাগ করতে চাবে তাদেরকে আমরা কি বলি, ইন জেনারেল বিদআতি বলি। এবং আমরা দেখি যে এরপরে অনেকেই অনেক কিছু চেষ্টা করছেন, এই খতম, ওই নামাজ, এরকমের একবার এক রাকাত নামাজে একবার সূরা ফাতিহার সাথে 100 বার সূরা ইখলাস, কত কিছু মানুষ ইন্ট্রোডিউস করতে চাইছে, কত রকম নতুন নতুন জিনিস। এই প্রসঙ্গে আমরা যখন কথা বলি তখন আমার একটা আয়াতের কথা আমি সবসময় আপনাদের বলছি, আগেও আবারও বলি, সূরা নিসার 115 নম্বর আয়াত আপনারা দেখে যায় যে মুমিনদের পথ কোনটা, রাসূলের পথ কোনটা, এটা জানার পরে, ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও যারা অন্য কোনো পথ খুঁজতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে সেই ভিশাস সাইকেলে ঘুরপাক খাওয়ান এবং তাদের পরিণতি জাহান্নাম। এটা শুনলে আমার বুকটা কেঁপে ওঠে সবসময়। অলওয়েজ মনে হয় যে আল্লাহ আমি তো তাদের ভিতর না, যে যারা এরপরে খুঁজবে বা খুঁজতে চেষ্টা করবে নতুন নতুন দিক নির্দেশনা, নতুন নতুন ব্যাপার। তো এই যে ইটা আসলো, মানে এখানে একজন ভাই এই প্রসঙ্গে কোরআনের ইন্টারপ্রিটেশনের কথাটা নিয়ে আসছে। ইন্টারপ্রিটেশনের কথা, আসলে ইন্টারপ্রিটেশনের কথাটা যখন নিয়ে আসছেন, এই হুদুদের ব্যাপারটা কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার না। হুদুদের ব্যাপারটা কোনো, আমরা পরে দেখবো ইনশাল্লাহ, কথা বলবো আবার। তো ইন্টারপ্রিটেশনের কথা যখন আনছেন তখন আমি মনে করলাম যে এটা একটু বলা উচিত যে এই কিভাবে কোরআনকে বুঝতে হবে। তাফসির, ইন্টারপ্রিটেশন কি বলি আমরা, তাফসির বলি, তাই না? কোরআনকে কিভাবে বুঝতে হবে সেটার ব্যাপারটাকে আমরা তাফসির বলি। এটার উপর 2টা বই আছে, 2টাই পাওয়া যায়। একটা বেলাল ফিলিপসের উসুল তাফসির, ইংলিশে আছে। যারা আমাদের মতো লেম্যান, যারা আরবি জানি না বা ম্যারিনার্স বা আদারওয়াইজ আমরা প্রফেশনালস বা ইংরেজি শিক্ষিত, তাদের জন্য উপযোগী উসুল তাফসিরের বই বেলাল ফিলিপসের একটা আছে, উসুল তাফসির বোধহয় বইটার নামে। আর যতদূর মনে পড়ে আমার বাংলায়ও বোধহয় ট্রান্সলেট হয়েছে, আমি শিওর না। আরেকটা হচ্ছে জামাল জারাবোজোর হাউ টু অ্যাপ্রোচ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। এটা আমি আসলে ভাষান্তর করছি, এটা বাংলায় পাওয়া যায়, ঢাকায়ও পাওয়া যায়। আর ইংলিশটা খুব সুন্দর। আপনাদের যাদের সুযোগ আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, আপনাদের যাদের সুযোগ আছে এটা ইংলিশটা আপনারা জোগাড় করে পড়বেন ইনশাআল্লাহ, খুব সুন্দর।
এই বইটাও খুব সুন্দর। তো এখানে আপনার পড়লে দেখবেন যে তাফসিরের অ্যাকচুয়ালি উসুল তাফসির যেটা আমরা বলি, তাফসিরের মূলনীতি এখানে আসে যে তাফসির মেইনলি হচ্ছে 3টা সোর্স থেকে আসবে তাফসির। প্রথম হচ্ছে কোরআনের তাফসির, কোরআনের আয়াত দিয়ে, এক আয়াতের তাফসির আর এক আয়াত দিয়ে। আপনাদেরকে বলছি আমি কথা প্রসঙ্গে যে এরকম অনেক তাফসির আছে, ফেমাস তাফসির আছে যেগুলা যারা তাফসিরকার তারা নিজেদের কোনো কথা বলেননি, কোরআনের একটা আয়াতকে আরেকটা আয়াত দিয়ে তাফসির করছেন, আরেকটা আয়াত দিয়ে ব্যাখ্যা করছেন, বা একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে আছে সেটাকে ওনারা কম্পাইল করছেন। এরকম একটা তাফসিরের কথা আপনাদেরকে বলছিলাম যে আদওয়াল বায়ান। আনফরচুনেটলি এটা ইংরেজিতে পুরাটা হয় নাই, অল্প কিছু, ধরেন 1 পারারও কম, হয়তো সূরা বাকারা না 1 পারা কি বেশি হবে, সূরা বাকারার বোধহয় 1 পারার মতো, আর সূরা ফুরকান, সূরা ফাতিহা, এরকম কিছু বিশেষ বিশেষ সূরার অংশ বিশেষ বা বিশেষ বিশেষ সূরা উনি ইংরেজিতে হয়েছে, ভাষান্তর হয়েছে, কিন্তু বাকিটা হয় নাই। ইমাম সাংকেতি, আমিন আল সাংকেতি মারা গেছেন, উনি মরিতানিয়ান স্কলার ছিলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্কলার। তো তার করাই আপনার তাফসিরটা হচ্ছে কোরআনের তাফসির কোরআন দিয়ে, অর্থাৎ একটা আয়াতের তাফসির আরেকটা আয়াত দিয়ে, এটা হচ্ছে। তো উসুল তাফসিরের মতে এটা হচ্ছে একটা সোর্স অফ তাফসির। 2 নম্বর হচ্ছে আপনার কোরআনের তাফসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গেছেন, অর্থাৎ কোরআনের তাফসির সুন্নাহ দিয়ে বা হাদিস দিয়ে বা রাসূল কি বলে গেছেন কোন একটা আয়াত সম্বন্ধে, কোন একটা বিষয় সম্বন্ধে, সেটা দিয়ে তাফসির করা বা তাফসির বোঝা, কোরআনকে বোঝা। আর 3 নম্বরটা হচ্ছে সাহাবীরা কি বুঝছিলেন। সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে কোরআন সম্বন্ধে, কোরআনের একটা আয়াত বা একটা কোনো বিশেষ ব্যাপার সম্বন্ধে, কোনো এক আয়াত বা একাধিক আয়াত বা পুরাটা বা যেটুকুই আপনার সেটা কথা যখন বলবো, যতটুকুর কথা বলতেছি সেটা সম্বন্ধে সাহাবীদের স্ট্যান্ডটা কি ছিল। এই 3টা হচ্ছে মেইন সোর্স অফ তাফসীর। এর বাইরে আরো দুইটা সোর্স হতে পারে বা 2টা পদ্ধতি হতে পারে তাফসীরের। একটা হচ্ছে আরবি ভাষার জ্ঞান, কেউ খুব ভালো আরবি জানেন, সেটা দিয়ে উনি বোঝার চেষ্টা করতে পারেন। আর আরেকটা হচ্ছে রায়, যেটাকে আমরা বলি, অর্থাৎ লজিক বা যুক্তি যেটাকে বলি। আহলে সুন্নাহ জামার সকল স্কলার এই ব্যাপারে একমত যে ওই পরের যে 2টা বললাম, অর্থাৎ আপনি আরবি ভাষা জানেন, এখনো জানতে পারেন, আপনি আরবি ভাষা খুব ভালো জানেন, অথবা আপনার খুব খুব ধার লজিক আছে, কিন্তু এই 2টা দিয়ে আপনি যে ইন্টারপ্রিটেশন করবেন বা যে বুঝটা হবে আপনার বা যে তাফসীর করতে যাবেন, সেটা কিন্তু ওই 3টের সাথে কন্ট্রাডিক্ট করতে পারবে না, করলে এটা ভ্যালিড না, করলে এটা গ্রহণযোগ্য না। এইখানেই কিন্তু অনেক বড় বড় আলেমরা ধরা খেয়ে গেছে। যেমন আপনাদের বলছেন মুতাজিলা যারা, তাদের ভিতর অনেক বড় ছিলেন জামাখশারি, ওনার তাফসীর আছে, ওনার আছে, উনি ল্যাঙ্গুয়েজে খুব ভালো ছিলেন বা খুব করতেন, কিন্তু ওনাকে হোলসেল কেউ নেয় না। কারণ যখনই ওনার ল্যাঙ্গুয়েজের জ্ঞান, বা মুতাজিলার কি হয়, যুক্তিবাদী হয় না, রেশনালিস্ট, যখনই ওনার যুক্তি বা ওই 3টার বাইরে চলে গেছে বা ওই 3টাকে কন্ট্রাডিক্ট করছে, এটা বাতিল, কেউ নেন না, এটাকে নেওয়া হয় না। এটা আমরা অনেকে জানি না, কিন্তু এটা নেওয়া হয়। তো এইভাবে যদি আপনারা উসুল তাফসীর জানতেন, তাহলে আপনারা বুঝতেন যে কেন ইয়াসির কাদির কথাটা গ্রহণযোগ্য না, কেন এখানে কোনো নেই। আর একটা আমরা ব্যক্তি একদম রিয়েল লাইফ থেকে একটা উদাহরণ দিচ্ছি। কোরআনে ফি সাবিলিল্লাহ কথাটা ইউজ করা হয়েছে। ফি সাবিলিল্লাহ, ওই যে 3টা বললাম, সাহাবীরা, রাসূল বা ওই সময়টায় তাদের আন্ডারস্ট্যান্ডিং কি ছিল, ফি সাবিলিল্লাহ কথাটা মানে কি বুঝতেন ওনারা, বা কি বুঝছেন, ইউনানিমাসলি কি বুঝছেন? 2টা জিনিস বুঝতেন। একটা হচ্ছে যে জিহাদে যাওয়া, আল্লাহর পথে যাওয়া মানে জিহাদে যাওয়া, আল্লাহর পথে বের হওয়া মানে জিহাদে বের হওয়া। আর 2 নম্বরটা হচ্ছে আল্লাহর পথে যাওয়া মানে হজের সফরে যাওয়া। আজকে 1400 বছর পরে আপনি আপনার রায় মানে আপনার লজিক দিয়ে অথবা আপনার আরবি ভাষার জ্ঞান দিয়ে আপনি বললেন যে আল্লাহর পথে বের হওয়া মানে হচ্ছে লোটা বদনা নিয়ে, মাথায় কম্বল টম্বল বিস্তর নিয়ে চিল্লায় যাওয়া, বা 3 দিন বা 40 দিনের জন্য বা 10 দিনের জন্য কোথাও যাওয়া, এটা আল্লাহর পথে বের হওয়া। এটা গ্রহণযোগ্য না। আহলে সুন্নাহ জামা এটাকে রিজেক্ট করে দিবে, এটা গ্রহণযোগ্য না। কেন না? কারণ এটা ওই 3টার এগেইনস্টে যায়, ওই 3টার সাথে মিলে না। একই কথা বুরুজ, আপনাদেরকে বলছি আগে, বুরুজ, সূরা বুরুজের বুরুজ যেটা, এটা মানে কনস্টেলেশন, তারার কনস্টেলেশন, তারার যে একটা একটা পজিশনিং থাকে, যেমন ধর আদম সুরত বলি বা আমরা আরো বলি, বা একটা গুচ্ছ তারা একভাবে থাকে, একভাবে দেখা যায়, এটাকে বলা হয় বুরুজ।
বলা হয়তো বুরুজ ওই সময়কার আরবি ল্যাঙ্গুয়েজে। এখন বুরুজ বলতে রাশিচক্র বোঝানো হয়। এখনকার এটা দিয়ে বুঝ দিয়ে আপনি রাশিচক্র এখন বুঝলেন, আপনি এইটা দিয়ে আপনি যুক্তি দেখাইলেন যে তাহলে তো আল্লাহ রাশিচক্রকে অনুমোদন করছেন বলে মহাজাতক যেটা বলে কোয়ান্টাম ফাউন্ডেশনের, এই দেখেন মানে বলবে আপনাকে যে এই দেখেন রাশিচক্রের কথা আল্লাহ বলছেন, সূরা বুরুজের নামই হয়েছে এইভাবে। এটা গ্রহণযোগ্য না। কারণ কি, এটা ওই তিনটার এগেইনস্টে যায়। ওই তিনটা সোর্স থেকে যে তাফসির হয়েছে বা অলরেডি এক্সিস্টিং তাফসির বা বুঝ, সেটার এগেইনস্টে যায়। একইভাবে হুদুদ যেটাকে আমরা বললাম, হুদুদ ইজ এ ডিসাইডেড ম্যাটার। এখানে কতগুলো টার্ম আমরা কথা বলি, মানে জাস্ট আমরা এটা এই পর্বটা, আজকের পর্বটা আমরা আমাদের রেগুলার পর্বের বাইরে করতেছি। এটা হচ্ছে বলতে পারেন যে আমাদের গত দিনে এতদিনের কথাবার্তার সামারিও বলতে পারেন, এবং তার আলোকে এই যে আমরা রিসেন্ট যে কনফিউশনটা সেটা দূর করার চেষ্টা করব। কতগুলো টার্ম বলবো আমরা এখন। শরিয়া, যখন আমরা বলি যে আল্লাহ দিনকে কমপ্লিট করে দিয়েছেন, এটা মিন করে যে শরিয়া কমপ্লিট করে দেয়। শরিয়া মানে কি, ইসলামিক ল যেটাকে আমরা বলি শরিয়া। তারপরে একটা জিনিস হচ্ছে ফিক। শরিয়া হচ্ছে ইসলামিক ল, ফিক হচ্ছে কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইড হবে, এইটা যিনি ডিসাইড করবেন। আপনি যখন একজন ফকির কাছে গেলেন প্রবলেম নিয়ে, যে আমার বউকে আমি এই কথা বলছি, আমার কি তালাক হয়ে গেছে নাকি, ধরেন কথার কথা, খুব কমনলি আসে আমাদের স্কলারদের কাছে এইসব প্রশ্নগুলো। তখন যিনি ফকির, যিনি জুরিস্ট, তিনি করবেন কি, শরিয়ার কোন লটা এখানে অ্যাপ্লিকেবল হবে, কোন লটা অ্যাপ্লিকেবল হবে সেটা দিয়ে উনি সেই লটাকে, মানে লটা কিন্তু উনি প্রণয়ন করেন নাই। লটা শরিয়ার বিধান, শরিয়ার সোর্স কি, কোরআন এবং সুন্নাহ, তাই না? শরিয়ার ডুয়েল সোর্স হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোনটা কোন আইন কি, কোনটা কোন আইনের কোনটা দলিল হবে, কোনটা দিয়ে আইন প্রণয়ন করা হবে, এটা কিন্তু আরেক দলের স্কলারের তাদেরকে আমরা বলি লিগ্যাল থিওরিস্ট বা উসুলি বলি, উসুল ফিক নিয়ে যারা করেন, তারা ডিসাইড করবেন যে কোন জিনিসটা আইন হবে আর কোন জিনিসটা আইন হবে না, কোন জিনিস থেকে আইন প্রণয়ন করা হবে, কোন জিনিস থেকে আইন প্রণয়ন করা হবে না। এটা হচ্ছে তাদের ফিল্ড। তারা শরিয়াটাকে ডিফাইন করবেন, লগুলোকে ডিফাইন করবেন, কিন্তু লগুলোকে অ্যাপ্লাই করবেন কিন্তু ফিক শাস্ত্রবিদ যাদেরকে আমরা বলি, তারা অ্যাপ্লাই করবেন যে এই লোকের এই পার্সোনাল মানে কেসে এই লটা অ্যাপ্লাইড হবে, এই লটা অ্যাপ্লাইড হবে না। সেইভাবে যদি আমরা বলি তাহলে শরিয়া কখনোই চেঞ্জ হবে না, শরিয়ার আইন কখনো চেঞ্জ হবে না, কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা চেঞ্জ হইতে পারে ডিপেন্ডিং অন একটা পার্টিকুলার বা পিকুলারিটি অফ এ কেস। আমি উদাহরণ দিব তারপরে। যেমন ধরেন সিগারেট তো রাসূল সাহেব খান নাই, তার সময় ছিল না, বা তার সাহাবীরা খান নাই, সিগারেট পরবর্তীতে আসছে। এখন সিগারেট সম্বন্ধে যখন মানুষ কম জানতো অথবা জানতোই না, তামাক পাতার থেকে যদি আমি শুরু করি, তামাক খাইতো মানুষ, হুকা খাইতো যখন, তখনকার কথা জানতোই না মানুষ। তখন সিগারেট বা ধূমপান যেটাকে আমরা বলি, সেটা যখন একজন ফিক শাস্ত্রবিদের কাছে কেউ নিয়ে যেত যে বলেন তো সিগারেট খাওয়া জায়েজ কি না যায়, উনি তখন এটাকে ওয়ে করে দেখতেন, ওজন করে দেখতেন যে এটাতে কি আছে, কি ভালো কি খারাপ আছে। তখন উনি দেখতেন যে এটা একটা অপচয়, এটাতে গন্ধ ছড়ায়, এটা খুবই অন্যদের জন্য খুবই এটা পরে নামাজে দাঁড়াইলে মানুষের, এটা খেয়ে মানুষ যদি নামাজে দাঁড়ায় খুবই দুর্গন্ধ হয়, পাশের জন্য কষ্ট হয়, অ্যান্ড সো অন। অপচয়, দুর্গন্ধ ইত্যাদি ক্লজে উনি বললেন যে এটা তো খাওয়া ঠিক নয়, এটা মাকরুহ। উনি কি অ্যাপ্লাই করলেন? অপচয়ের ক্লজ অ্যাপ্লাই করলেন, দুর্গন্ধের ক্লজ অ্যাপ্লাই করলেন, এটুকুই নলেজ ছিল ওনার। আচ্ছা, এরপরে যখন আমরা জানলাম যে সিগারেট কিলস, এই ক্যান্সার হয়, এটা হয়, সেটা হয়, মানে সমস্ত খারাপ জিনিস, মানে সিগারেটের বিষগুলাকে একজন মানুষ যে ধরেন 2 দিন 5 দিনে যে সিগারেট খায়, ওটাকে যদি মানে নিকোটিনটাকে যদি কোনোভাবে নির্যাসটা বের করে ইনজেক্ট করে দিলে সে মরে যেত, সিগারেট কিলস। এই কথাগুলো যখন জানলেন, দুনিয়া জানলো, তারাও জানলেন, তখন যখন একজন মানুষ একজন ফকির কাছে যাবে, গিয়ে জিজ্ঞেস করবে হুজুর বলেন তো এই সিগারেট খাওয়াটা কি পর্যায়ে হবে, তখন উনি বলবেন এটা হারাম, কারণ সিগারেট কিলস, যা কিছু আপনাকে হত্যা করে, শেষ করে, নিঃশেষ করে, খরচ করে, ধ্বংস করে, সেটা হারাম হবে। শরিয়া কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু শরিয়ার 2টা আলাদা আলাদা বিধান অ্যাপ্লাইড হয়েছে অবস্থার সাপেক্ষে বা জ্ঞানের উপর করে।
এইভাবে শরিয়া যেভাবে কমপ্লিট, হালাল যেটা সেটা কোনোদিন হারাম হবে না, হারাম যেটা সেটা কোনোদিন হালাল হবে না। একইভাবে হুদুদ যেটা, হাত পানিশমেন্ট যেটা আল্লাহ যেটা বলে দিচ্ছেন, সবকিছুর ব্যাপারে কিন্তু আল্লাহ বলেননি, মাত্র কয়েকটা জিনিস, অল্প কিছু জিনিসের ব্যাপারে বলছেন, সেটা কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। হ্যাঁ, কি চেঞ্জ হবে? বাংলাদেশে কি আপনি হুদুদ ক্যাম্প করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? বাংলাদেশ ইসলামিক স্টেট না। কে করবে হুদুদ ক্যাম্প বলেন তো? হুদুদের লটা একই আছে। বাংলাদেশে জিনা করলেও মৃত্যুদণ্ড হওয়ার কথা, বা বাংলাদেশে চুরি করলে হাত কাটার কথা, সৌদি আরবে চুরি করলেও হাত কাটার কথা, মৃত্যুদণ্ড হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ তো ইসলামিক স্টেট না, এখানে কাজী নাই, এখানে ইসলামে শরিয়া ল দিয়ে বিচার করা হয়, এখানে শরিয়া ইমপ্লিমেন্ট করা হয়। সুতরাং এখানে আপনারা আমার সেটা ইমপ্লিমেন্ট করার কোনো স্কোপ নেই, কারো স্কোপ নেই এটা ইমপ্লিমেন্ট করার। রাষ্ট্রযন্ত্র যদি ইসলামিক হইতো, ইসলামিক স্টেট হইতো, তাহলে তারা করতো। সৌদি আরবে করে, কারণ তারা তাদেরকে ক্লেম করে তারা শরিয়া লতে চলে, তাদের এখানে হুদুদ পানিশমেন্ট কায়েম করে। আপনারা দেখবেন যে যখন খিলাফার কথা বলা হয়, ইসলামী শাসকের কথা বলা হয়, আইন প্রণয়নের কথা বলা হয়, তখন ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস বলা হয় যে শরিয়া এবং হুদুদ কায়েম করবে। হুদুদটাকে স্পেশালি বলা হয়, কারণ হুদুদ আইন কায়েম করাটা হচ্ছে একটা প্রমাণ যে একটা দেশ ইসলামী শরিয়া অনুযায়ী চলে, আল্লাহর বিধান অনুযায়ী চলে। সেটা আজ থেকে 1000 বছর 100 বছর পরে কোনোদিন হালাল আর হারাম হবে না, বা হারাম আর হালাল হবে না, কোনোদিন হইতে পারে। একইভাবে হুদুদ পানিশমেন্ট কোনোদিন চেঞ্জ হইতে পারে। কিন্তু আপনার দেশে হারাম খাইতেছে না মানুষ, এটার মানে কি এটা হারাম কি জায়েজ হয়ে গেছে? আপনার দেশে মানুষ সুদ খাইতেছে, আপনার দেশে বার আছে, আপনার দেশে মদ খায় মানুষ, আপনার দেশে জিনা করে, আপনার দেশে পরকীয়া আছে, মানে কি এগুলো সব হালাল হয়ে গেছে? না, হালাল হয়নি, কখনোই হবে না। সারা দুনিয়া উল্টায় গেলেও হবে না। কিয়ামত পর্যন্ত হালাল আর হারাম হওয়ার উপায় নাই, হারাম আর হালাল হওয়ার উপায় নাই। একইভাবে হুদুদ পানিশমেন্ট চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই। ওয়েদার ইমপ্লিমেন্ট করা যাচ্ছে কি যাচ্ছে না সেটা একটা আলাদা ক্লজ। একইভাবে হারাম বা হালাল যেটা বলি, কোনো একটা বিশেষ সিচুয়েশনে অপারেটিং কন্ডিশন যদি না থাকে, অপারেশন কন্ডিশন যেমন আপনি বলছি, যারা শুনছেন লেকচারগুলো তারা জানেন, যেমন শুকরের গোশত হারাম, এই বিধানটা ইমপ্লিমেন্ট করতে গেলে বা এই বিধানটা মানার জন্য অপারেটিং কন্ডিশন কি? যে পৃথিবীতে আরো অন্য খাবার আছে আদার দেন শুকরের গোশত। এটা আমি আপনাদেরকে বলছি যে যদি আপনার ডেজার্টে আপনার খাবার শেষ, আপনি মারা যাচ্ছেন, এবং আপনার সাথে খ্রিস্টান সহযাত্রীর কাছে যদি শুকরের স্যান্ডউইচ থাকে, ওই সময় অপারেটিং কন্ডিশনটা না থাকাতে, যে অন্য কোনো খাবার নাই, কোনো খাবার নাই দুনিয়ায়, আপনার জন্য শুধু প্রাণ বাঁচানোর জন্য যেটা দরকার সেটুকু শুকরের মাংস আপনি খেতে পারবেন। তার মানে কিন্তু শুকরের মাংস হালাল হয়ে যায়নি। যেভাবে হুদুদ পানিশমেন্ট বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যাবে না, যায় না, তার মানে হুদুদ কিন্তু রহিত হয় নাই, বা হুদুদ পানিশমেন্ট চেঞ্জ হয়ে যায়নি। এখানে ইসলাম নাই বা ইসলামিক স্টেট না বলে এটা হচ্ছে না। একইভাবে ওইখানে খাবার নাই বলে আপনি শুকরের মাংস খাইতে পারতেছেন, এর মানে এটা না যে শুকরের মাংস হালাল হয়ে গেছে। বোঝার ব্যাপার আছে। বা ধরেন অনেকে বলেন চিনিটা, এই আহমদ শাকর বলে একজন আছেন, আমেরিকায় থাকেন, একজন স্কলার, উনি বলেন ডায়াবেটিক রোগীর জন্য চিনি হারাম। এটা তো একটা হালাল জিনিস, তাই না? চিনি তো একটা হালাল জিনিস, হারাম হলো কিভাবে? বিকজ যদি ডায়াবেটিক রোগীকে ইট কিলস, তাহলে এটা হারাম বলছেন উনি, ভুল বলেননি। কিন্তু এটা নর্মাল না, এটা একটা বিশেষ অপারেটিং কন্ডিশন। এই ডায়াবেটিক রোগের অপারেশন কি বলে, অপারেশনাল কন্ডিশন কি ছিল, অপারেশনাল কন্ডিশন কি ছিল তার, বা কোন কন্ডিশনে অপারেট করতে পারতো এটা, মানে উনি এই শরিয়া লটা যে চিনি খাওয়া হালাল, এটার অপারেশনাল কন্ডিশন ওনার হয়তো, উনি যদি সুস্থ একজন মানুষ আছেন, সকল সুস্থ মানুষের জন্য চিনি খাওয়া হালাল, কিন্তু উনি একজন এক্সেপশন, উনি খেলে মারা যাবে, ওনার জন্য চিনি কিলস। এই জন্য চিনিকে ওনার জন্য বলা হবে যে চিনিটা নিষিদ্ধ বা খাওয়া উচিত না, কিন্তু তার মানে চিনি হারাম হয়ে যাবে। ওই লোকের শুকরের মাংস হালাল হয়ে যাবে না, আর ওই লোক খাইছে দেখে হালাল হয়ে যাবে না, শুধু ওই সময় ওইটুকুর জন্য ওনার খাইতে পারছেন উনি, কিন্তু আসলে ওটা হারামই থাকবে, সবসময়ের জন্য হারাম। আর চিনি সবসময়ের জন্য হালাল,
এই লোকের খাওয়া নিষিদ্ধ দেখে এটা হারাম হয়ে যাবে না, বোঝার ব্যাপার আছে। একই ব্যাপার বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না বলে হুদুদ ল রহিত হয়ে যাবে না, বা হুদুদ ল বিজার হয়ে যাবে না, বিজারে হয়ে যাবে না, বা কি বলে মানে বর্বর হয়ে যাবে না। এগুলো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি, যেরকম আগে বললাম, ফিক চেঞ্জ হবে। ফিক চেঞ্জ হবে। 5 ওয়াক্ত সালাত আপনার জন্য ম্যান্ডেটরি। আপনি ট্রাভেল করতে শুরু করলেন, আপনার জন্য ফিক চেঞ্জ হয়ে গেল। এখন আপনার উপর শরিয়ার আরেকটা বিধান ইমপ্লিমেন্টেড হবে। সেটা হচ্ছে সফরের জন্য যে বিধানটা আছে, আল্লাহ রসুল এবং আল্লাহ যেটা বলছেন যে রুখসাত দিচ্ছেন আপনাকে, সেটা ইমপ্লিমেন্টেড হবে। এবং 5 ওয়াক্তের জায়গায় আপনি জমা করে পড়তে পারেন। আসর মাগরিব জোহর আসর একসাথে পড়তে পারেন, মাগরিব এশা একসাথে পড়তে পারেন, ফজর পড়তে পারেন আলাদা। ফজরের তো আর কোনো হয় না। তাইলে 5 ওয়াক্তের জায়গায় এটা 3 ওয়াক্তে চলে আসলো। ইন এ সেন্স 3 বার হয়ে গেল। এটা এইটুকু কি হলো, আপনি সফরে থাকার জন্য শরিয়া চেঞ্জ হয় না, শরিয়ার আরেকটা বিধান আপনার উপর প্রয়োগ হয়েছে, যেটা আল্লাহ আপনাকে রুখসাত দিয়েছেন। সেটা হচ্ছে বোঝার ব্যাপার আছে। এটা বুঝলে আপনি বুঝবেন যে আসলে শরিয়া, হুদুদ, হালাল, হারাম, এই সমস্ত বিধানগুলো কখনোই চেঞ্জ হবে না। ফিক যেটাকে আমরা বলি, অর্থাৎ আপনি গিয়ে বললেন যে আমার ডায়াবেটিস হয়েছে, আমি এখন কি করবো, আপনি চিনি খাবেন না, কথার কথা। বা আপনারা শুনছেন যে 2টা লোক আইসা 2টা কথা জিজ্ঞেস করছে। একজন জিজ্ঞেস করছে আমি রোজা রাখতেছি, রোজা রাখি, রোজা আছি, আমার বউকে কি চুমা খেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ পারবো। একটু পরে আরেকজন জিজ্ঞেস করছে আমি রোজা আছি, আমার বউকে চুমা খেতে পারবো? বলছেন না, তুমি পারবো না। কেন? একজন ছিলেন ওল্ড বা বয়স্ক, উনি চুমা খেলে কোনো সমস্যা নেই, উনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, আল্লাহ রাসূল সেটা জানেন। আরেকজন ইয়াং, টকবকে ইয়াং, উনি চুমা খেলে পরবর্তীতে কিসে যায় কোনো ঠিক নেই, না পারবো। একই কথা 2জন জিজ্ঞেস করছে। তো যাই হোক, আমাদের বুঝটা আমরা ক্লিয়ার করে নিই। আমরা যে কথাগুলো বললাম আবার সামারাইজ করি। এই আলাস্কায় নামাজ কেমনে পড়বে আর ঢাকায় কেমনে পড়বে, এটা কিন্তু শরিয়া না, এটা হচ্ছে ফিক। ঠিক আছে, এটা হচ্ছে ফিক। এক একখানে শরিয়ার এক একটা বিধান ইমপ্লিমেন্ট হবে, এক একটা বিধান। যেমন ধরেন একটা কথা, ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, এটা শরিয়ার একটা প্রিন্সিপাল। ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, শরিয়ার একটা প্রিন্সিপাল। আলাস্কায় যে নামাজ পড়বে তাকে আপনি ইম্পসিবল, যেটা একজন মানুষের জন্য ইম্পসিবল, সেটা দাবি করতে পারবেন না। ধরেন একটা কথা, এটা ইমপ্লিমেন্ট হবে না। একটা কথা, জাস্ট একটা সাইড বললাম, যে লোকটা ডেজার্টে যার খাবার ছিল না, তাকে আপনি ডিমান্ড করতেছেন না তুমি শুয়োর খাবা না, শরিয়া বলতেছে ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, এটা তার জন্য ইম্পসিবল, মরে যাবে সে। এবং শরিয়ার একটা মাকাসিদ, শরিয়ার একটা হচ্ছে যে 5টা জিনিসকে শরিয়া প্রিজার্ভ করতে আসে, তার ভিতরে একটা হচ্ছে নফস, প্রাণ, জান, আপনার প্রাণ। সুতরাং ওই প্রিন্সিপালের এগেন্সে চলে গেল এটা, যদি আপনি এবং ইম্পসিবল ডিমান্ড করলেন আপনি যে তুমি খেতে পারবে না শুয়োরের স্যান্ডউইচ, কারণ তাহলে কি হবে, সে মরে যাবে। এটা হচ্ছে শরিয়ার একটা বিধান, অন্য একটা বিধান তার উপর ইমপ্লিমেন্ট করা হলো, কিন্তু শরিয়া চেঞ্জ হয় নাকি? শরিয়াতে সুগারের গোশত হারামই আছে, শরিয়াতে চিনি হালালই আছে। এইটা বোঝার ব্যাপার আছে। আশা করি বোঝাইতে পারছি। তাফসীর কাকে বলে, তাফসীর এই আরেকটা কথা বাকি রয়েছে, ইজতিহাদ একটা কথা। অনেক সময় আমরা ইজতিহাদের নামে অনেক কিছু বলি। কোন ডিসাইডেড ম্যাটারে ইজতিহাদ করার কোনো স্কোপ নেই। যে ম্যাটারগুলো শরিয়তে স্পষ্ট, শুকর হারাম কিনা এটা ইজতিহাদ করার রাস্তা নেই কোনো। শুকর অবশ্যই হারাম, শেষ, কমপ্লিটেড। আকমালতুল্লাকুম দীনাকুম আল ইয়াউমা আকমালতুল্লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছে, শরিয়া কমপ্লিট। শুকর আর নতুন করে হালাল করার কোনো রাস্তাই নেই। ঠিক আছে, এইটার ইজতিহাদ নেই। শুকর খাওয়া হালাল না হারাম, এটার কোনো ইজতিহাদ নেই। চিনি খাওয়া হালাল না হারাম, এটার কোনো ইজতিহাদ নেই। সুদ খাওয়া হালাল না হারাম, এটার কোনো ইজতিহাদ নেই। হুদুদ পানিশমেন্ট দেওয়া ভ্যালিড কি না ভ্যালিড, এটার কোনো ইজতিহাদ নেই। ইজতিহাদ কোন ব্যাপারে আছে, যেটা সম্বন্ধে স্পষ্টত বলা নেই, কিন্তু সেটারও শর্ত আছে।
সেই ইজতিহাদ শরিয়ার কোন বিদ্যমান প্রিন্সিপালের বিরুদ্ধে যেতে পারবে না, মূলনীতির বিরুদ্ধে যেতে পারবে না, শরিয়ার কোন বিদ্যমান মূলনীতির বিরুদ্ধে যেতে পারবে না। ঠিক আছে? যেমন উদাহরণ দিচ্ছি, অর্গান ট্রান্সপ্লান্ট করা যাবে কিনা, ঠিক আছে, শর্ত সাপেক্ষে যাবে। সেই শর্তগুলো কোথা থেকে আসছে? শরিয়ত থেকে আসছে। শরীরের অঙ্গ প্রত্যক্ষ বিক্রি করা যাবে না, এখানে ইজতিহাদের কোনো ই নেই। একজনের এসব জায়গায় অনেক অনেক ডিপ কথা, এত কথা বলার স্কোপ নাই। আপনার কোনো ক্ষতি না করে একজনের যদি লাভ করতে পারেন, আপনি সেটা করতে পারেন, দান করতে পারেন কিছু। সেই সেন্সে মিউটিলেশন ছাড়া, বিক্রি ছাড়া এবং আপনার কোনো রিস্ক ছাড়া যদি অর্গান দেওয়া যায় তবে সেটা দেওয়া যায়। যেমন রক্ত দেওয়া, রক্ত ইনএসেন্স অর্গান, ওইভাবে না হইলেও আপনার শরীরের ইন্টিগ্রাল পার্ট, আপনি দিলেন তাকে, বিক্রি করতে পারবেন রক্ত, কিন্তু দেওয়া যায়। কিন্তু কি কন্ডিশন বললাম? বিক্রি করতে পারবেন না, আপনার ক্ষতি হবে না। আপনি নিজে অ্যানিমিক, এই রক্ত দিয়ে আপনি পড়ে মরে গেলেন না, আপনার হার্ট অ্যাটাক হলো না, পারবেন না। ঠিক আছে? আপনার কোনো ক্ষতি, মিউটিলেশন যেটা বললাম, মিউটিলেট করা যাবে না, আপনাকে চির বিকৃত করা যাবে না, বা বাইরের থেকে দেখে বিকৃত মনে হয়, যাক এগুলো আলাদা আলাদা প্রিন্সিপাল, এটা আমরা অন্যদিন আলাপ করব। উদাহরণ দিলাম আমি। এখন এই যে অর্গান ট্রান্সপ্লান্ট করার ব্যাপারটা রাসূলের সময় ছিল না, স্পষ্টত বলা নেই। এইখানে আপনি ইজতিহাদ করতে পারেন, কিন্তু সেই ইজতিহাদ আপনার ইসের বিরুদ্ধে যাবে, কোন শরিয়ার কোন বিদ্যমান প্রিন্সিপালের বিরুদ্ধে যাবে। এইভাবে বহু কিছুর ইজতিহাদ করছেন, এই যুগে করছেন। এই যুগে বহু কিছুর ইজতিহাদ করা হয়েছে, সেটা আমাদের কাজ না, আমাদের জ্ঞানের বাইরে সেটা। কারা কারা করবেন এটা? উসুল ফিকের যারা, শরিয়ার স্কলার যারা বা শরিয়ার এক্সপার্ট যারা, উসুলি যারা, তারা করবেন। আর ফকি যারা, তারা করবেন। উসুল ফিক এবং ফিক আর তাফসীর কিন্তু আলাদা সায়েন্স, আমরা যেন গুলায় না ফেলি। আমার মনে হচ্ছে এখানেও আমাদের একটু কনফিউশন আছে। আমরা আজকে শেষ করে দিই, কারো দোষ দেওয়ার জন্য না, আমরা একটু জাস্ট কনফিউশন গুলা যেন না হয়। আমি দেখলাম যে ওইখানে একটু তর্কই হচ্ছে এবং সেই তর্ক থেকে একটু কনফিউশন আসতেছে, সেগুলো যেন না হয় সেই জন্য। আর আমি দুইটা বই, যারা তাফসীর নিয়ে পড়াশোনা করতে চান, উসুল তাফসীর এবং জারাবুদের যে বইটা বললাম, এগুলার আমি ওই কোথায় পাওয়া যাবে বা লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমরা নেক্সট দিন থেকে আবার আমাদের নর্মাল স্ট্রিমে, মানে আবার আমরা ডিরেলড হয়ে গেলাম আজকে একটু, আবার আমরা ট্র্যাকের উপর চলে যাব। আমরা যে সিরিয়ালে পড়তেছিলাম সেই সিরিয়ালে পড়বো ইনশাআল্লাহ। আমি রিকোয়েস্ট করব, আমি যদিও আমার কথা শুনতে হবে এমন কোনো কথা নাই, তারপরেও যারা মেথডিক্যালি দিন শিখতে চান তাদের জন্য কিন্তু একটা তারতিব ছিল, 1, 2, 3, 4 যে সিরিয়ালে আছে এগুলো তো মোতাহার মাঝে মাঝে দেয় পুরাণগুলার লিঙ্ক, আপনারা চাইলেই আবার দিবে। তো এইভাবে যদি শুনে আসতেন তাহলে হয়তো এই জিনিসগুলো কোনো না কোনো ফর্মে আলোচনা হয়েছে আগেও, কিন্তু সবাই হয়তো শোনেন নাই, সেই জন্য কনফিউশন হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা ভালো শুনলাম তার উপর আমল করার, এবং যা কিছু খারাপ শুনলাম তার ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে সেটা। আল্লাহ আমাদের তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার, এবং আল্লাহ যে আমাদেরকে যা ভালো শুনলাম সেটা সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব কিছু মনে রাখতে, কিছু নিজেরাও পড়াশোনা করতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।